বাড়িতে আজকে লক্ষ্মী পুজো, তার জন্য এখানে আমি প্রদীপ ধরিয়ে দিচ্ছিলাম আর বাড়ির সবাই মিলে সকাল সকাল স্নান করে পুজোতে বসে পড়েছিলাম। আর তোমাদের দাদাকে খাটের ওপরে বসিয়ে নমস্কার করে নিলাম, যেহেতু নিচু হতে পারবো না তাই। আর পাশের বাড়িতে ছিল কালী পুজো, তার জন্য তোমাদের দাদা এখানে খাবার দিয়ে দিচ্ছিল। তারপর আমি আর তোমাদের দাদা খেতে বসে পড়েছিলাম। আর এখানে বাসন্তী পোলাও, আলুর দম, আরও অনেক কিছু রান্না হয়েছিল। হচ্ছে বাড়িতে লক্ষ্মী পুজো, মানে আমাদের এই বাড়িতে মাঘী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হয়, তো তার জন্য সকাল সকাল ওদিকে ঘরে সব গোছানো গাছানো কমপ্লিট হচ্ছে, এখনো ফুল কমপ্লিট হয়নি, এখনো এখান দিয়ে আলপনা দেওয়া হবে, তারপরে ফল বানানো হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু বাকি আছে। দেখি আসো তুমি। আচ্ছা, তো তোমাদের দেখাই আমাদের ঠাকুর ঘরটা কিরকম কি হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছি আবার তো ফল টলগুলো কাটা হচ্ছে, আরো কিছু জিনিস বাকি রয়েছে। আর লুচি হবে, আর কি অঞ্জলি লুচি হবে, আর কি হবে সুজি নাকি? লুচিতে হচ্ছে এটুকু আমি জানি, আর বাকিটা কীভাবে যাই না। তো ওইখানে মানে মা ওগুলোকে রেডি করছে, মানে এখনো শুরু হয়নি। এদিকে বড় বৌদি এইগুলো ঠিকঠাক করছে। লুচি আর কি হবে বৌদি? লুচি সুজি হবে। আচ্ছা আচ্ছা, তার জন্য দিকে হচ্ছে, আর মা ওদিকে কাজকর্ম করছে। আর একটু পরে আমাদের এখানে আলপনা হবে, এইখানটায় আলপনা দেওয়া হবে। তো কি বলছে? আমি বলছি আমি নামাতে পারবো না, আমি বলছি কাকা নামিয়ে দেবে, বলছে ও কাকা কই ডাকছে। হ্যাঁ, ও নামবে, নিচে নামবে। এই খিদে পেয়ে গেছে। কামড়াচ্ছ কেন? কামড়াচ্ছ বাবা? সকাল থেকে খেতে দেয়নি তোমাকে বলে না? চলো মাকে বলবে, চলো চলো মাকে বলবে। এই তুমি জুতোটা খুলে ঘুরে ফেরা করো তো, এই এক সাইডে রাখো। আমি বলছি সকাল থেকে খেতে দেয়নি, বলছে না। আর আমি আর তোমাদের দাদা আগের দিন বাজারে গিয়ে যে লক্ষ্মী ঠাকুরের জন্য ঘাগরাটা নিয়ে এসেছিলাম, সেটাই পরিয়ে দিয়েছে। আর কত সুন্দর লাগছে দেখো। আর এখানে হচ্ছে ফল বানানো হয়ে গেছে, সুজি হয়ে গেছে, শুধু লুচিটা বাকি আছে, সেটাই ওদিকে হচ্ছে। পুজো হবে, ঋষিমশাই আসবে, আমরা কোনো সময় বলি তো জানে ঋষিমশাই আসবে পুজো। আর আমার বাপের বাড়িতে, ওই বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয়, তখন আমার মা রূপোর জিনিস আর সোনার জিনিস যেটা বাড়িতে থাকে, সেটা মা লক্ষ্মীর গলায় পরিয়ে দেয়। তো আমিও ভাবলাম আজকের দিনে পরিয়ে দিই, তো পরিয়ে দিচ্ছিলাম। ঠাকুরের জন্য ফুলগুলোকে গাঁথার জন্য মা বললো, তো তার জন্য ফুল গাঁথছি। আচ্ছা, এটা এই পাশ থেকে সুচ দেবো না এই পাশ থেকে দেবো? জানো না, এদিকটা দাও। হ্যাঁ ওই দিক, হ্যাঁ এভাবে। হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে দিয়ে এই 4-5টা ফুল দিয়ে একটা ছোট মালা গাঁথবো, কারণ ঠাকুরটা খুব একটা বড় না, তার জন্য। কত টাকা কেটেছো? অনেকটা হয়ে যাবে বলে মনে হচ্ছে। ভালো লাগবে? হ্যাঁ, আরো অনেকটা লাগবে। তুমি গাথো, আমি দেখে আসি ওই দিকটা ঠাকুর ঘরে কি হচ্ছে, ঠিক আছে? আর ওইদিকে বড়দি ঠাকুর ঘরে আলপনা দিয়ে দিচ্ছিল বসে বসে। আলপনা আমিও দিতাম, বাট এই সময় বসে বসে ওইভাবে আলপনা দিতে তোমাদের দাদা বারণ করছিল, তাই আমি আর দিইনি। সম্পূর্ণটা বড়দিই দিয়েছিল বাড়ির আলপনাটা, আর খুব সুন্দরভাবেই দিচ্ছিল বড়দি আলপনাগুলো। আর আমরা ছোটবেলা থেকে জানি লক্ষ্মী পুজো মানে আলপনা দিতে হয়। আর এদিকে বড় ভাইপো বলছিল যে আমিও আলপনা দেবো, তো বড়দি বলছিল তুমি পারবে না, তাই ওকে একটু সরে দাঁড়াতে বলছিল। তুমি এটা এখন একটু গরম করে খেয়ে নাও, বুঝেছো? আমাদের বাড়িতে পুজো দিতে এখনো অনেকক্ষণ লাগবে, যেহেতু লুচি করবে, এখনো আলপনা দেওয়া হয়নি, তারপরে সবাই গোছাবে, তারপর পুজো দেওয়া হবে। তার জন্য তোমাদের দাদা বলছে তুমি এতক্ষণ না খেয়ে থেকো না, তার জন্য আমি প্রোটিন পাউডারটা খেয়ে নিই। হ্যাঁ, দুধে গরম করে দুধের সঙ্গে খেয়ে নাও। প্যাকেট দুধ আছে, এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটাতে খেয়ে নাও, ঠিক আছে খেয়ে নাও তাহলে তুমি। আমি এখানে দুধ জাল দিচ্ছি, আর তোমাদের দাদা এদিকে দেখো কি করছে, গ্লাস মেজে দিচ্ছে, গ্লাস আর চামচ। কিভাবে হবে? এ বাবা এদিকে তাকাও, এই দুধের মধ্যে আলতা চলে যাবে। এই দেখো দেখো দেখো, আমার হাতের থেকে আলতা। এ মা, এটা ধুয়ে দাও। আচ্ছা আমি দিচ্ছি, করে দিচ্ছি, তুমি ওটা সাইডে রাখো, ওটা আমি তোমার দুধ জালটা আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। কি হয়েছে? দুধ জালটা আমি দিই, তুমি এখানে বসে রাখো, তুই শুধু বসে আমি দিচ্ছি। দেখো কত কাজের হয়ে গেছে। সকালবেলায় মালা গেঁথে দিল, এদিকে আমার কাজও করে দিচ্ছে, গ্লাস মেজে দিচ্ছে। আরে সত্যি? হ্যাঁ কি বলো না, বলছি এটা সত্যি কথা যে আমি আজও পর্যন্ত কোনোদিনও এসব কাজ করিনি। তাই? তুমি আমার মার কাছে শুনে, কারণ তুমি আজও পর্যন্ত এর আগে কোনোদিন বিয়ে করনি, বিয়েটা ফার্স্ট করেছো, তাই। হ্যাঁ, এর পরের বার বিয়ে করবা, মানে পরের জন্মে করবা, তাও করবা। মা এখানে লুচি বেলা শুরু করে দিয়েছে, কয়েকটা বেলা তো হয়ে গেছে, কটা হয়েছে? 3-4টে হয়ে গেছে, 5টার মতো হয়ে গেছে, আর বাকিগুলো করছে। আরে অঞ্জলি কি করছো তুমি?
ওটা খাও 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 খাও। অঞ্জলি এদিকে প্রোটিন পাউডারটা গুলে খাচ্ছে, কারণ এটা ডাক্তার খেতে বলেছে, আর এখন এই সময় বেশিক্ষণ খালি পেটে থাকবে না তার জন্য, তাই তো? অন্য সময় হলে আমি খালি হ্যাঁ, তাহলে উপোস করতে, কিন্তু কি সোনার জিনিস ওটা, বাবা কি সুন্দর চকচকা করছে সোনা। জিনিস না, তাহলে সোনার মতো দেখতে, কিন্তু খুব সুন্দর না? এই সুন্দর। এটা তোমার জন্মদিনে দিয়েছে না মা? হেভি লাগছে। গরম। আর এদিকে বর্দি ঠাকুর ঘরে কত সুন্দর আলপনা দিয়েছে, তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এখনো আলপনা দেওয়া কমপ্লিট হয়নি, এখনো দিচ্ছে বর্দি। এখানে আলপনা দেবে, তারপর হচ্ছে তুলসী মন্দির ওখানে আলপনা দেবে। আর তোমাদের দাদা এখানে লুচি বেলে দিচ্ছিল। তোমাদের দাদা মাকে বলছিল যে অঞ্জলি যা যা কাজ আমি করে দিচ্ছি আজকে, তার জন্য তোমাদের দাদা এখানে লুচি বেলছিল আর আমি দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদা বলছিল তোমাকে বসতে হবে না, তোমার কাজগুলো আমি করে দিচ্ছি। তো দেখো তোমাদের দাদা ছেলে মানুষ হয়ে কত সুন্দর লুচি বেলেছে। করেছো? কটা করেছো? অনেকগুলো। আর বাকি মাই করছে, মা পারে ফটাফট হয়ে যাবে, আমি বললে অনেক সময় লেগে যাবে। যেহেতু এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তোমাদের দাদা করলে অনেকটা সময় লেগে যাবে, তার জন্য মাই বসে পড়লো আবার। একটুখানি ঘুরতে আসলাম বাইরে, কারণ ঘরের ভিতরে এতক্ষণ ছিলাম সকাল থেকে, তো আলপনা দেওয়া হয়ে গেছে। লুচি হচ্ছে তো তার জন্য মেজদি ভাজছে লুচি আর মা বেলছে, আর ভাইপো ওখানে থাকলেও দুষ্টুমি করছে, তার জন্য ওকে নিয়ে রাস্তায় আসলাম। তাই তো বাবা? না তুমি দুষ্টুমি করছো না? বলছে না। কে দুষ্টু করে পাপা? দুষ্টু কে করে? কে করে? কাকা করে। আর পুজো দিতে গেলে তো অনেক কিছুই গোছান গাছানো থাকে, তো সেগুলোই আমরা গোছাচ্ছিলাম। মানে এদিকে বর্দি বসেছিল আর আমি সাইডে পিছনে বসেছিলাম। আর এখানে এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা ঝাড়বাতি টাইপের যে প্রদীপগুলো হয় না সেরকম, মানে এটা আমার বিয়ের সময় ওই বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছিল। তো এটা আমি সেট করে দিলাম, কেমন লাগছে এটা কমেন্টে জানিও। পুজোর সময় এইগুলো জ্বালালে খুবই সুন্দর লাগে। তো এখানে মোট আমি ভাবছিলাম যে কটা প্রদীপ আছে, তো গুনে দেখলাম এখানে মোট 21টা প্রদীপ আছে। তো 21টাই প্রদীপে ফার্স্টে তুলো দিয়ে দিলাম, তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছিলাম তেল, আর পুজো দেওয়ার আগে এটা ধরিয়ে দেব সেটাই ভাবছিলাম। তারপর তোমাদের দাদা বললো যে প্রদীপগুলো ধরিয়ে দাও, নাহলে পুজো পুজো লাগছে না, তার জন্য আমি এবার এদিকে প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছিলাম। আর মেজদিকেও বলছিলাম যে তুমিও এক সাইড থেকে ধরিয়ে দাও, আমিও এক সাইড থেকে ধরিয়ে দিই। আর তোমাদের কাদের কাদের বাড়িতে এই মাঘী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হয় কমেন্টে জানিও। আমার কিন্তু বাপের বাড়িতে কোজাগরি যে লক্ষ্মী পুজোটা হয়, মানে দুর্গাপুজো কালী পুজোর সময় ওই সময় লক্ষ্মী পুজোটা হয় ওই বাড়িতে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই সময়টা লক্ষ্মী পুজো হয়। একদিক থেকে ভালোই হয়, এক সময় ওই বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর এক সময় এই বাড়িতে লক্ষ্মী পুজো হয়, দুই লক্ষ্মী পুজোতেই থাকা যায়। আর এদিকে ভাইপো প্রদীপের দিকে চলে আসছিল, তাই ওদিকে মেজদা কোলে তুলে নিল। বাড়িতে সবাই সকাল থেকে না খেয়ে উপোস করেছিল, আর তোমাদের দাদাও কিন্তু তার সাথে সাথে উপোস ছিল। আমি যেহেতু এদিকে দুধ খেয়ে নিয়েছিলাম, তোমরা তো দেখলে দুধের সাথে পাউডার খেয়ে নিয়েছিলাম, প্রোটিন পাউডার, কিন্তু তোমাদের দাদা বলছে তোমার কাজটা আমি করে দিচ্ছি, আমি আজকে উপোস থাকছি। তোমাদের দাদাও তার জন্য স্নান করে মানে এখানে পুজোয় বসে পড়েছে, আর আমি যেগুলো বলছিলাম তোমাদের দাদা সেগুলোই করছিল। তারপর এদিকে মেজদি ফোঁটা দিয়ে দিচ্ছিল, চন্দনের ফোঁটা। আর মেজদি যেহেতু সবার কপালে ফোঁটা দিয়ে দিচ্ছিল, মেজদির কপালে দেওয়া হয়নি, তার জন্য আমি মেজদির কপালে ফোঁটা দিয়ে দিলাম। তারপর এদিকে মেজদা ফোঁটা নিয়ে নিল। তারপর বাইরের দিকে এদিকে মা বাবা তারপরে মাসিরা সবাই বসেছিল, ওই দিকেও ফোঁটা দিয়ে দিল। আর তার সাথে সাথে কিন্তু আমাদের ছোট ভাইপোকেও ফোঁটা দিয়ে দিল। আমাকে দাও, আমাকে এগুলো কি হলো? এগুলো তো কর্পূর দিতে হয়। আমাকে দাও, এগুলো তো কর্পূর দিতে হয়, তেলে হয় না। ছোট মাকে দাও। অঞ্জলি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আর বর্দি এখানে পুজোটা দিয়েছিল। বর্দি মেন পাঁচালি পড়েছিল, মাঝখানে আর কোনো ক্লিপ নিইনি, কারণ মন দিয়ে আমরা পুজোটাই দিচ্ছিলাম। তারপর এদিকে সবাই নমস্কার করে নিচ্ছিল, কারণ পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। এদিকে তোমাদের দাদাও নমস্কার করে নিল, আর এখানে অনেকক্ষণ ধরেই তোমাদের দাদা কি বলছিল কে জানে, কারণ তোমাদের দাদা তো আগে নমস্কারই করতে চাইতো না, এখন বলাই লাগে না, আগে থেকেই নমস্কার করে, তারপরে আগে থেকেই প্রদীপের তাপ নিয়ে নেয়।
আর গুরুজনদের কথা সবসময় শুনতে হয়। এদিকে আমার শাশুড়িমাও বলছিল যে ছোটো মা নিচু হতে হবে না, তোমাদের দাদা বলছিল যে নিচু তো মোটে হবেই না, মন থেকে ভক্তি থাকবে তাহলেই হবে। তার জন্য আমি এখানে বসে বসেই নমস্কার করছিলাম। তারপর নমস্কার করার পর এদিকে প্রদীপের তাপ নিয়ে নিচ্ছিলাম। তো সবার ফার্স্টে তোমাদের দাদা নিজেই তাপ নিয়ে নিল, তারপর আমাকে একটু তাপ দিল, আর তার সাথে সাথে আমাদের শুনু পুচকুটাকেও তাপ দিয়ে দিল। তারপর আমি এদিকে তোমাদের দাদার মুখে তাপ দিয়ে দিচ্ছিলাম। আর তারপর আমি যেহেতু নিচু হতে পারবো না, তোমাদের দাদাকে বললাম খাটের উপরে বসো, আমি নমস্কার করব। তার জন্য তোমাদের দাদা খাটের উপরে বসেছিল, তারপর আমি নমস্কার করলাম। তারপর আমি সবাইকে নমস্কার দিতে যাচ্ছিলাম, কিন্তু কেউ নমস্কার নিতে যাচ্ছিল না, তো আমি দূর থেকেই নমস্কার দিয়ে দিয়েছিলাম। তারপর মায়ের ওখানে যে সিঁদুরটা থাকে সেই সিঁদুরটা নিয়ে আমি সবার ফার্স্টে আমার শাশুড়ি মাকে পরিয়ে দিলাম, তারপরে মাও আমাকে সিঁদুর পরিয়ে দিল। তারপর আমি একে একে বড়দিকে, তারপর যে মাসি এসেছিল মাসিকে, সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। মানে পুজো দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন এখানে ঠাকুরের যে জিনিসপত্রগুলো, প্রসাদগুলো হচ্ছে। উপরে চলে এসেছি, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো। অঞ্জলিও বলছে তাড়াতাড়ি চেঞ্জ করবে। সুন্দর লাগলো না? সত্যি শুক্তোটা ভীষণ সুন্দর রান্না করছে মা আজকে। তো তোমার ভালো লেগেছে? হ্যাঁ, আমারও খুব সুন্দর লেগেছে। খিদে পেয়েছিল তো আরো বেশি ভালো। সত্যি বিশাল খিদে পেয়েছিল আমারও। বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা সকালের ভাত খেলাম। কটা বাজে? মানে দুপুরের ভাতই খেয়ে নিয়েছি। হ্যাঁ সেটাই, সকালের ভাত আর খাইনি। একটু পরে পাশের বাড়িতে যাওয়ার কথা আছে, সেখানেও খাওয়ার কথা আছে। ওখানেও নেমন্তন্ন আছে, কিন্তু মা বললো যেহেতু আমার সকালে ওষুধ খেতে হয় ভাত খাওয়ার পরে, তার জন্য বাড়িতে অল্প করে খেয়ে নিয়েছি, ওষুধগুলো খাবো। তার তুই আগে ওষুধ খেয়ে নাও, তারপরে দুপুরে যাও, পরে না হয় যাবো ওখানে যদি খিদে পাই তো পরে। তুমি ওষুধ খেয়ে নাও, তার ততক্ষণ একটু খেয়ে দেয় রেস্ট নাও। এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, মানে 7টার দিকে। আর উঠে এখন যাবো পাশের বাড়ি কালী পুজো হচ্ছে। তো পাশের বাড়ি কালী পুজো হচ্ছে, ওর জন্য এখন আমরা গুছিয়ে নিয়েছি। আমি তো দেখতে পাচ্ছ যা আছে এই, আর অঞ্জলি একটু ভালো করে সেজেছে, যেহেতু কিছু লোক তো আসবে, কিছু লোক তো অবশ্যই আসবে, তো যেটুকু পেরেছে সেজেছে। আর এখন আমরা ওখানে যাবো আর খাওয়া দাওয়া করে নেবো, খিদে পেয়েছে। একটু 5-10 মিনিট বসে তারপর খাবো। তা চলো যাই আবার। চলো, মা বাবা দাদারা সবাই ওখানে অলরেডি আছে। এবার তোমরা অনেকেই কমেন্ট করে বলবে যে দিদি এই সময় কালী পুজো দেখতে নেই। তো আমি তোমাদের এই কথাটা ক্লিয়ার করে দিই যে কালী পুজোটা মেন ওপর তলায় হচ্ছিল, মানে দুতলায় হচ্ছিল, আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর আমি তার জন্য নিচেই বসেছিলাম, ওপরে যাইনি। কিন্তু তোমাদের দাদা গিয়েছিল, বাড়ির সবাই গিয়েছিল, আমি যাইনি, আমি নিচেই বসেছিলাম। আর এদিকে বড়দি বড় ভাইপোকে নিয়ে আর মেজদি মেজো ভাইপোকে নিয়ে বসেছিল, মানে ওরা খাচ্ছিল ছোটরা, তো ওদের পাশেই দাঁড়িয়েছিল, মাঝে মধ্যে খাইয়ে দিচ্ছিল, ওরা নিজে নিজেই খাচ্ছিল বেশিরভাগটা। তারপর তোমাদের দাদা আমার পাশে বসেই ছিল, তখন আমি তোমাদের দাদাকে বললাম যে পুজোর সময় খাবার দেওয়া এই কাজগুলো করা পুণ্যের কাজ, তার জন্য তোমাদের দাদা উঠে গেল, আর উঠে সবাইকেই খাবার দিয়ে দিচ্ছিল। আর আমার তো অনেকদিন আগেই বাসন্তী পোলাও খেতে ইচ্ছা করছিল, তো তোমাদের দাদা সেটা জানে, তার জন্য বলছিল যে তুমি তাড়াতাড়ি বসে পড়ো, গরম গরম খেতে আরও বেশি ভালো লাগবে। আর পুজোর এখানের বাসন্তী পোলাও না আমার বেশি ভালো লাগে, পুজোর এখানের বাসন্তী পোলাওয়ের সাথে আলুর দম এগুলো খেতে বেশি ভালো লাগে। বাড়িতে যেটা হয় বাড়িতেও হয়, কিন্তু পুজোর এখানে একটা খেতে আমার বেশি ভালো লাগে, সেটা তোমাদের দাদাকে বলেছিলাম, তার জন্য তোমাদের দাদা বললো তাড়াতাড়ি করে বসে পড়ো। তারপর তোমাদের দাদা ওপরে চলে গিয়েছিল মায়ের ওখানে, যেখানে মেন পুজোটা হচ্ছিল। আমি যাইনি, আমি নিচেই বসেছিলাম। তারপর তোমাদের দাদা নিচে এসে আমার পাশে বসে পড়লো। তো আমি আর তোমাদের দাদা এদিকে বসেছিলাম, আর ওই সাইডে মা বসেছিল, আর বাবার খাওয়া আগেই থেকেই হয়ে গিয়েছিল। আর এদিকে আমাদের ভাইপো পাঁপড় খাচ্ছিল, তো আমি বললাম দেবে, বলে কি দেবো এরকম বলছিল। তারপর আমরা যখন খেতে বসেছিলাম, এদিকে মেজদা আমাদের খাবার দিয়ে দিচ্ছিল। এখানে মেজদা আলুর দম নিয়ে এসেছিল, তো সেটাই দিয়ে দিল। আমরা খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তারপর আমি বসেছিলাম, মানে নিচে বসেছিলাম, তারপরে উপরে আসলাম। এখন কটা বাজে দেখো, 12:30 বাজে। এখন 11:30 বাজে, 11:30 ও 11:30 বাজে। তো এখন শুয়ে পড়বো, তার আগে ড্রেস ছেড়ে নেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমাদের এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।